শ্রী শ্রী নাম চিন্তামণি কিরণ কণিকা ত্রয়োদশ প্রকার। নামি হইতে নাম অধিক দয়ালু। সমগ্র জগতের জীবোদ্ধার কার্যে শ্রী নাম বিজ্ঞানের রহস্য। শ্রীমন মহাপ্রভু হরিদাস ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলেন, পৃথিবীতে বহু জীব স্থাবর জঙ্গম, ইহা সবার কি প্রকারে হইবে মোচন। পৃথিবীতে অনন্ত জীব, বাস্তবিক তার কোনো সংখ্যা নাই, হিসাব করা যায় না। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডও তার অনন্ত কোটি জীব। তো শ্রীমন মহাপ্রভু বলছেন, এই পৃথিবীতে যে অসংখ্য স্থাবর জঙ্গম 84 লক্ষ জনির সমস্ত জীব, সেই সঙ্গে স্থাবর পর্বত আদি, ইহাদের কি করে উদ্ধার হবে? শ্রীমন মহাপ্রভুর এই প্রশ্ন থেকে স্পষ্টই বুঝতে পারা যায়, তিনি কেবল ভারতবর্ষের কতিপয় স্থানের কতগুলি জীব উদ্ধার সাধন বিষয়ে চিন্তা করেছেন তাহা নয়, সমস্ত পৃথিবীর সমস্ত জীবের উদ্ধার সাধনের জন্য তাহার প্রেমময় সকরুণ হৃদয় ব্যথিত ব্যাকুলিত হয়েছিল। তাঁর অভিপ্রায় সমষ্টি জীবোদ্ধার, সমস্ত জীবের উদ্ধার। কেউ যেন বাদ না যায়। জীব বলতে শুধু মনুষ্য নয়, স্থাবর জঙ্গম সব। শ্রীমন মহাপ্রভুর এই প্রশ্নের উত্তরে শ্রীল হরিদাস ঠাকুর প্রভুর চরণে নিবেদন করলেন, জীবোদ্ধার যাতে সে কৃপা তোমার, স্থাবর জঙ্গমে আগে করিয়াছ নিস্তার। জীবোদ্ধার লীলায় তো তোমার কৃপা, স্থাবর জঙ্গমে তুমি তো আগেই উদ্ধার করে দিয়েছ। কিভাবে? তুমি করিয়াছ যাতে উচ্চ সংকীর্তন, স্থাবর জঙ্গমের সেই হয়তো শ্রবণ। তুমি যে উচ্চ সংকীর্তন করেছ, স্থাবর জঙ্গম তাহাদের সকলের সেই উচ্চ সংকীর্তনের ধ্বনি শ্রবণের সৌভাগ্য লাভ হয়েছে। তাৎপর্য এই যে তুমি তো আগেই নিস্তার করে দিয়েছ, পূর্বেই উদ্ধারের কারণ বিধান করে দিয়েছ। এই কথোপকথন হয়েছে শ্রী হরিদাস ঠাকুরের কুটিতে শ্রী নীলাচল ধামে। সুতরাং বুঝতে হবে, এখানে যে বলেছেন আগেই, আগে মানে পূর্বে, অর্থাৎ মহাপ্রভুর সন্ন্যাসের পূর্বে। শ্রীমন মহাপ্রভুর অবতীর্ণ অর্থাৎ প্রকট লীলা দুই ভাগে ভাগ করা যায়। সর্বমোট মানুষের হিসাবে 48 বৎসর প্রভু ধরাধামে প্রকট ছিলেন। তার মধ্যে 24 বৎসর প্রভু গার্হস্থ্য ধর্মের মাধ্যমে, অর্থাৎ জন্মলীলা থেকে শুরু করে গার্হস্থ্য ধর্মের পর্যন্ত 24 লীলা তিনি নবদ্বীপে লীলা করেছিলেন। আর 24 বৎসর পরে তিনি সন্ন্যাস গ্রহণ করেন নবদ্বীপের বাইরে এবং বিশেষ করে নীলাচল ধামে অবস্থান করে লীলা করেছিলেন। তাহলে মহাপ্রভুর সন্ন্যাসের পূর্বে শ্রী নবদ্বীপ ধামে, শ্রীবাস অঙ্গনে প্রভৃতি বিভিন্ন স্থানে ভক্তগণের সঙ্গে মিলিত হয়ে যে নবোদ্ভাবিত মৃদঙ্গ আদি বাদ্য সহযোগে তিনি যে উচ্চ সংকীর্তন করেছিলেন, তার দ্বারাই হরিদাস ঠাকুর বলছেন, স্থাবর জঙ্গম সমূহের এই যে নাম শ্রবণ কার্য, তারা কীর্তন না করতে পারুক, শ্রবণ তো হয়েছে, শ্রবণাঙ্গ ভক্তি তো যাজন হয়ে গেছে, তাহা পূর্বেই সুসিদ্ধ হয়েছে, অর্থাৎ নবদ্বীপ লীলাতেই তাহা সম্পন্ন হয়েছেন। অর্থাৎ নাম শ্রবণের যা ফল,
নামধ্বনি আকাশ তরঙ্গের সংস্পর্শ ও স্থাবর জঙ্গম সেই ফল পূর্বেই প্রাপ্ত হয়েছেন। হরিদাস ঠাকুর বলছেন, শুনিতেই জঙ্গমের সংসার হয় ক্ষয়, স্থাবরে শব্দ লাগে সেই প্রতিধ্বনি হয়। শ্রবণ মাত্রই সংসারী জীবের তাহার সংসার বন্ধন থেকে মুক্ত হয়ে যায়। আর স্থাবর যা চলতে পারে না, সেই ধ্বনি তাহাদের অঙ্গ স্পর্শ করে সেই প্রতিধ্বনি হয়। প্রতিধ্বনি নয়, সে তাহাদের কীর্তন বলে হরিদাস ঠাকুর ঘোষণা করেছেন। জঙ্গম অর্থাৎ যারা শ্রবণেন্দ্রিয় বিশিষ্ট, যাদের শ্রবণেন্দ্রিয় আছে, কর্ণ আছে, যারা শ্রবণ করতে সক্ষম, শ্রী হরিনাম শ্রবণে তাহাদের সংসার বন্ধন ক্ষয় হয়ে থাকে। আর স্থাবর জীব যাহারা শ্রবণের পরিবর্তে কেননা তাদের শ্রবণ ইন্দ্রিয় নাই, কর্ণ নাই, কিন্তু শ্রী হরিনামের যে শব্দ তরঙ্গ তাহাদের দেহে স্পৃষ্ট হলে অর্থাৎ স্পর্শ হলে সেই শ্রবণের ফলই তারা লাভ করে থাকেন। শ্রীনাম অপ্রাকৃত চিন্ময়, তাহার ধ্বনিও অপ্রাকৃত চিন্ময়। সেই অপ্রাকৃত চিন্ময়ে নাম ধ্বনির স্পর্শের প্রভাবে তাহারা সেই ফলে প্রাপ্ত হন। নাম শ্রবণ এবং নাম শব্দের স্পর্শ উভয়ের সমফল বিধায় নাম ধ্বনির সংস্পর্শ দ্বারা স্থাবর জঙ্গম উভয়েরই সেই ফল লাভ হয়। শব্দ শোনা এইরূপ একটি প্রসিদ্ধ, শব্দ লাগা এইরূপ অপ্রসিদ্ধ উক্তি দ্বারা শ্রী হরিনাম ধ্বনিত আকাশ তরঙ্গের সংস্পর্শের কথাই সূচিত হয়েছে। কেননা শব্দ শোনা যায়, কিন্তু শব্দ স্পর্শ হয়, স্পর্শের মাধ্যমে যে ফল প্রাপ্তি এখানে তাহাই বলিতেছেন। প্রতিধ্বনি, প্রতিধ্বনি শব্দটি এখানে প্রত্যাবর্তিত ধ্বনি এই অর্থে ব্যবহৃত হয় নাই। প্রতিধ্বনি অর্থে নাম কীর্তন থেকে সমুত্থিত যে আকাশ স্পন্দন, যে ধ্বনির তরঙ্গ, এই প্রতিধ্বনি শব্দের তাহাই হচ্ছে উদ্দেশ্য। উচ্চারিত শব্দ কোনো পদার্থ বিশেষে প্রতিহত হয়ে তাহার প্রত্যাবর্তন রূপ যে সুপ্রসিদ্ধ প্রতিধ্বনি, ইহা যে অর্থে সে অর্থে ব্যবহৃত হয় নাই। পরবর্তী উক্তিতে তাহা স্পষ্টই প্রমাণ পাওয়া যায়। তৎকালে আকাশের শব্দ তরঙ্গকে এক কথায় প্রকাশ করবার উপযুক্ত কোনো শব্দ না থাকায় প্রতিধ্বনি হয় বা শব্দ লাগে, এই সমস্ত বাক্যের দ্বারাই সেই অভিনব বেতার বিজ্ঞানের মূল তত্ত্বটি প্রকাশিত করতে হয়েছিল। বর্তমান আবিষ্কৃত সেই বেতার বিজ্ঞান প্রকাশ উদ্দেশ্যে যে সকল ইংরাজি শব্দ ব্যবহৃত হইতেছে, তাহার অনেক শব্দ সম্ভবত পূর্বেকার অভিধানে পরিদৃষ্ট না হবারই কথা। এখানেও সেই রকমই ফল জানতে হবে। অতএব শ্রী হরিদাস ঠাকুর যা বলছেন শ্রীমন মহাপ্রভুকে, তাহাতে এই বিষয়টি আরো সুস্পষ্ট হয়েছে। সকল জগতে হয় উচ্চ সংকীর্তন, শুনি প্রেমাবেশে নাচে স্থাবর জঙ্গম। ভক্তশ্রেষ্ঠ শিবাসের গৃহাতে, যেখানে শিবাস অঙ্গনে নিত্য কীর্তন করতেন শ্রীমন মহাপ্রভু সপার্ষদে, সর্বরাত্রি ব্যাপী, সারা রাত্রির ব্যাপী সন্ধ্যায় সংকীর্তন শুরু হতো, প্রভাতে সমাপন হয়ে যে যার গঙ্গা স্নান করে নিজে গৃহে চলে যেতেন। তাহা সাধারণভাবে নবদ্বীপের স্থান বিশেষেই শ্রুত হবার কথা। কেননা শিবাসঙ্গনেই কীর্তন হইতেছে, উচ্চ কীর্তন, শিবাসঙ্গনেই তাহা শ্রুত হবেন, তার বাইরে কি করে তার শ্রবণ হবে? কিন্তু তাহাতে সকল জগতে উচ্চ সংকীর্তন হওয়া, এটা কি প্রকারে সম্ভব হয়? হরিদাস ঠাকুর যে বলছেন সকল জগতে হয় উচ্চ সংকীর্তন, অথচ সকল জগৎ কথাটি স্পষ্টই উল্লেখ করেছেন। এ কথার উদ্দেশ্য এই যে শ্রীবাস ভবনাদিতে যে উচ্চ সংকীর্তন হইতেছে, সেই সংকীর্তন ধ্বনি
আকাশকে প্রতিধ্বনিত করে আকাশ তরঙ্গ রূপে ব্যক্তভাবে না হোক সূক্ষ্মাকারে সর্বজগৎ ব্যক্ত করেছে। বৈজ্ঞানিক যন্ত্রবিশেষ দ্বারা তাহা যথারীতি প্রেরিত হলেও যন্ত্রবিশেষ সাহায্যে তাহা গৃহীত হলে সকল জগতে সেই উচ্চ সংকীর্তনেই শ্রবণ গোচর হতে পারত। তাতে বিন্দুমাত্র সন্দেহ নাই এ কথা বা গল্পাদি হলেও তাহা কথা বা গল্পাকারী শ্রবণ গোচর হতো। উচ্চ সংকীর্তন দ্বারা সকল জগতে অব্যক্তভাবে অর্থাৎ সূক্ষ্মভাবে উচ্চ সংকীর্তনই হয়েছে। তবে তাহা সাক্ষাৎভাবে শ্রবণ গোচর না হলেও শ্রী ভগবান নাম কীর্তন বলে ইহার শব্দ না শুনে শব্দ লাগাতেও অর্থাৎ ধ্বনির স্পর্শেও শ্রবণের ফলই লাভ হয়ে তাহাতেই জীবের সংসার পাশ থেকে মুক্ত হবার কারণ হয়েছে। অতএব উচ্চ সংকীর্তন স্পন্দিত আকাশ বাহিত সূক্ষ্মাকার সংকীর্তন বার্তাকেই উদ্দেশ্য করে শ্রী হরিদাস ঠাকুর বলেছেন, সকল জগতে হয় উচ্চ সংকীর্তন, শুনি প্রেমাবেশে নাচে স্থাবর জঙ্গম। ইহা বাহ্য দৃষ্টির কথা নহে, বাহ্য দৃষ্টিতে ইহা বোঝা যায় না, কিন্তু অন্তর্দৃষ্টির বিষয়। স্থাবর জঙ্গম নির্বিশেষে সর্বজীবের উদ্ধার প্রসঙ্গে ইহা বলা হয়েছে। সুতরাং ইহা দেহ সম্বন্ধনীয় নহে, দেহাতিরিক্ত চিৎকণ জীবাত্মার সংসার পাশ মুক্তি প্রসঙ্গেই বুঝতে হবে। সংসার মুক্তির মহামন্ত্র স্বরূপ সেই অব্যক্ত বা সূক্ষ্মাকার শ্রী ভগবান নাম ধ্বনি স্থূল কর্ণে অর্থাৎ আমাদের এই কর্ণে শ্রবণ গোচর না হলেও ভগবান নাম তো চিন্ময়, তাহা বিনাশ প্রাপ্ত হয় না। সেই ধ্বনি আকাশ তরঙ্গে ভাসমান হয়ে দিক বিদিক ব্যাপ্ত হয়ে যায়। চিন্ময় ভগবান নাম চিন্ময় আত্মার স্বজাতীয় বিষয়, এই জন্য আত্মার শ্রবণ গোচর হয়ে থাকে। জীবাত্মার স্বরূপভাব যে প্রেম ভক্তি, তৎপ্রাপ্তির কারণ স্বরূপ নামামৃতের সংস্পর্শ লাভ করে শেষ সময়কার সর্বজীবের অন্তরাত্মা উৎফুল্লিত এবং আনন্দে নিত্য পরায়ণ হয়েছিল। ইহা তর্ক এবং বিচারাদির বিষয় নহে, ইহা কৃপা এবং সাধন গ্রাহ্য বিষয়। উক্ত বিষয়গুলি স্থিরভাবে চিন্তা করে দেখলে বর্তমান আবিষ্কৃত যে বেতার বিজ্ঞানের কথা সতই মনে উদিত হয়ে থাকে। ভগবান নাম মহিমার অনুরূপ তৎপ্রচার উদ্দেশ্যে যতটুকু ব্যবহার প্রয়োজনীয় বেতার বিজ্ঞানের সেই মূল নীতি মাত্র শ্রী গৌরাঙ্গ লীলায় অবলম্বিত হয়েছিল। ইহাই আমাদের দৃঢ় বিশ্বাস। বেতার বিজ্ঞান সম্বন্ধে বিশেষজ্ঞ যাহারা, অন্তত তাহাদের মধ্যে কেউ এ বিষয়ে নিরপেক্ষভাবে চিন্তা করে দেখেন, ইহাই আমার বিনীত অনুরোধ। ইহার সহিত আরেকটি কথা বিনীতভাবে চিন্তনীয় এই যে, বিশেষভাবে চিন্তনীয় এই যে, আমাদের স্বদেশীয় কোনো এক বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক বাদ্যযন্ত্র সম্বন্ধে গবেষণা করে এই মত প্রকাশ করেছেন যে একমাত্র মৃদঙ্গ ধ্বনি অর্থাৎ পারফেক্ট সাউন্ড অর্থাৎ প্রকৃষ্ট ধ্বনি। অন্যান্য বাদ্য সেটি শব্দ মাত্র, কিন্তু মৃদঙ্গের যে ধ্বনি তাহাই হচ্ছে যথার্থ প্রকৃষ্ট ধ্বনি। একথা সত্য হলেও শ্রী গৌরাঙ্গ প্রবর্তিত মৃদঙ্গ বাদ্য আকাশ তরঙ্গ উৎপাদন করবার পক্ষে কি পরিমাণে উপযোগী ইহাও ভেবে দেখতে হবে। পূর্বেকার কথা ছেড়ে দিলেও বর্তমান সময়েও এমন অনেক সুযোগ্য মৃদঙ্গ বাদক আছেন যাহারা মৃদঙ্গ থেকে সুস্পষ্ট রূপে হরে কৃষ্ণ প্রভৃতি ভগবান নাম ধ্বনিত করতে পারেন। প্রবন্ধের উপসংহারের পূর্বে আমাদের ইহা স্মরণ রাখতে হবে যে শাস্ত্র ও যুক্তি দ্বারা যে দুটি প্রধানতম কারণের বিদ্যমানতা ঘটলে নির্বিশেষে জগতের জীব সমষ্টির উদ্ধার সাধন সম্ভব হয়,
একমাত্র শ্রী গৌরাঙ্গ ভগবানের সেই কারণ দুটির সুস্পষ্ট রূপে সংযোগ পরিদৃষ্ট হয়েছে। পরিহত জীব প্রায়শই নাম অপরাধগ্রস্ত। সুতরাং নামের অপ্রসন্নতা নিবন্ধন নাম ধ্বনির সংস্পর্শ মাত্রেই বা অল্প নাম গ্রহণে নাম অপরাধ মুক্ত হয় না। এই জন্য একান্তভাবে বহুল নাম গ্রহণের আবশ্যকতা হয়ে থাকে। নাম অপরাধ শূন্য জীবের পক্ষে যত কথঞ্চিত নাম যে কোনো ভাবে সংস্পৃষ্ট হলেও যদি নিরপরাধ হয়, অপরাধ না থাকে, তাহলে নামের ফল প্রাপ্ত হয়ে যায়। ভগবান নামের ইহাই স্বাভাবিক শক্তি। শ্রীমন মহাপ্রভু যখন প্রকট হয়েছিলেন প্রকটকালে, তখন নাম অপরাধের কোনো বিচার তিনি করেন নাই। পরম কারণিক প্রেমদ ভগবান শ্রী গৌর হরি তদীয় প্রকটকালে নাম অপরাধেরও বিচার পর্যন্ত না রেখে অবাধে নাম প্রেম দান করেছেন। নাম অপরাধ পর্যন্ত উপেক্ষা করা ইহা কেবল শ্রীমন মহাপ্রভুর প্রকটকালেই সম্ভব হয়ে থাকে। এই জন্যেই নাম ধ্বনিত আকাশ তরঙ্গের অব্যক্ত স্পর্শ প্রাপ্ত হওয়া মাত্রই অপরাধী নিরপরাধী নির্বিশেষে সকল জীবের পক্ষে উদ্ধার লাভ করা সম্ভবপর হয়েছে। ইহাই হচ্ছে যথার্থ বিষয়। ইহা শ্রীমন মহাপ্রভুর প্রকটকালীন কথা। কেননা তখন নির্বিচারে প্রেম দান লীলা চলেছে। তাহার অপ্রকটকালে বা অপর সকল সময়ে কিন্তু নাম অপরাধের বিচার আছে। এই জন্য তদীয় অপ্রকটকালের ভাবী জীবগণের সতর্কতা সম্পাদনের জন্যই শ্রী গৌরাঙ্গ সুন্দর তাহার লীলার মধ্যে নাম অপরাধের যে ভয়ানক পরিণতি তাহা কিন্তু দেখিয়ে গেছেন। গোপাল চাপাল, দেবানন্দ প্রভৃতির যে নাম অপরাধ, সেই নাম অপরাধের ফলে তাহাদের যে দুর্ভোগ, গোপাল চাপাল শ্রীবাস অঙ্গনে যে নিত্য সংকীর্তন হতো, তাহাতে অর্থাৎ মাৎসর্য পরায়ণ, বিদ্বেষ পরায়ণ শ্রীবাস পণ্ডিতকে অপদস্থ করবার নিমিত্ত তাহার গৃহের সম্মুখে অর্থাৎ বদ্ধ দ্বারের সম্মুখে শ্রীমন মহাপ্রভু তো দ্বার রুদ্র করে কৃষ্ণ নাম সংকীর্তন করতেন, যাতে বাইরের লোক প্রবেশ না করতে পারে, কেননা তাহাতে রসভঙ্গ হবে, রসাভাস হয়ে যাবে। তো সেই বদ্ধদ্বারের সম্মুখে শক্তি পূজার সমস্ত উপাচার তাহা রেখে দিয়েছিলেন, মদ্য মাংস ইত্যাদি, শ্রীবাস পণ্ডিতকে অপদস্থ করবার নিমিত্ত। প্রত্যুষেই যখন সংকীর্তন শেষ হয়ে যায়, দরজা খুলে ওই সমস্ত বস্তু দেখে শ্রীবাস পণ্ডিত স্বাভাবিকভাবে মনক্ষুণ্ণ একটু হন। শ্রীমন মহাপ্রভু তিনি মুখে কিছু না বললেও জগৎজীবের শিক্ষার নিমিত্ত, অর্থাৎ কোনো ভক্ত বা বৈষ্ণবকে কোনোভাবে সাক্ষাতে হোক অসাক্ষাতে হোক যদি অপমান করা বা অপদস্থ করবার কোনো চেষ্টা করা হয়, তাহার ফল যে কি ভয়ঙ্কর, অল্প কিছুদিনের মধ্যেই তা প্রকাশিত হলো। চাপাল গোপালের ভয়ানক কুষ্ঠব্যাধি হলো, অস্বাভাবিক যন্ত্রণা। গৃহেতে কেউ আর তাকে, কারণ এত দুর্গন্ধ, তাকে আর ঘরেই রাখে নাই। গঙ্গা তীরে কোন রকমে সে সময় অতিবাহিত করিতেছিল। শ্রীমন মহাপ্রভুর চরণে বুঝতে পেরেছিল চাপাল গোপাল যে আমার এই অপরাধের ফলে এই ব্যাধি। মহাপ্রভুর চরণে প্রার্থনা জানিয়েছিল, কিন্তু মহাপ্রভু ভক্ত অপরাধীকে কখনো ক্ষমা করেন না। অত্যন্ত
কঠোরভাবে তীব্রভাবে বলছেন, তোকে ক্ষমা করব উদ্ধার, কোটি জন্ম তোকে এইরকম মানে কীট দংশন জাতীয় এই ব্যাধিতে তোকে শাস্তি ভোগ করতে হবে। কি করবেন গোপাল চাপাল? অপরাধ হয়ে গেলে তার ফল ভোগ তো করতেই হবে। এই জন্যে মহৎ অপরাধ অত্যন্ত ভয়ঙ্কর। যদিও শ্রীমন মহাপ্রভুর প্রকটকালে অপরাধ গৃহীত হতো না, প্রভু অপরাধ গ্রহণ করতেন না, কিন্তু জীব শিক্ষার নিমিত্ত এগুলি দেখিয়েছেন। পরবর্তীকালে যখন আবার সন্ন্যাস গ্রহণের পরে যখন শান্তিপুরের দিক আসেন, সেই সময় চাপাল গোপাল আবার প্রভুর চরণে পড়েন। প্রভুর তখন করুণা হয়, কেননা করুণাময় প্রভু তো। বলে দেন, তুমি শ্রীবাসের চরণে অপরাধী, যাও তার চরণে শরণ নাও। কারণ ভক্ত তো অপরাধ গ্রহণ করে না। যেই হোক, ক্ষমার মূর্তি হইতেছেন ভক্ত। শ্রীবাসের চরণে যাও, ক্ষমা প্রার্থনা করো, সে ক্ষমা করে দেবে, তুমি ব্যাধি মুক্তি হয়ে যাবে। হয়েছিল তাই। সেই রকম দেবানন্দ ভাগবত পড়াতেন পণ্ডিত, কিন্তু ভাগবতের মর্ম তো জানতেন না। গৃহের পাশ দিয়ে রাস্তা, শ্রীবাস পণ্ডিত সেই পাশ দিয়ে যাচ্ছেন, ভাগবতের ধ্বনি শ্রবণ করে তিনি আকৃষ্ট হয়ে ভিতরে গেলেন। গিয়ে দেখলেন কতিপয় ছাত্রের নিয়ে দেবানন্দ ভাগবত পাঠ করছেন, অর্থাৎ ভাগবত শিক্ষা দিচ্ছেন। ভাগবতের সেই পরম মধুর সেই লীলাকথা শ্রবণে শ্রীবাস পণ্ডিত ভাবাবিষ্ট হয়ে গেলেন, উচ্চ ক্রন্দন শুরু করে দিলেন। কিন্তু কি দেবানন্দ আর কি তার ছাত্রগণ, তারা কেউই তো এ রসে বঞ্চিত, কেউ তো এসব জানেন না, বোঝেন না। বলে কি উৎপাত এসে উপস্থিত হলো। আবিষ্ট ভাবাবিষ্ট অবস্থায় শ্রীবাস পণ্ডিতকে তাহারা ধরে টরে গেটের বাইরে রেখে দিয়েলেন। তাহাতে হয়েছিল অপরাধ। এই যে এইভাবে যে মহতের অপরাধ তা দেখাবার জন্য প্রভুর সময়কালীন এইগুলি হয়েছে। এই ব্যবস্থা বস্তুত তাদের জন্য নয়, ইহার যথার্থ উদ্দেশ্য ভাবী জীবগণের সাবধানতা অবলম্বনের নিমিত্ত। নচেৎ সমষ্টিজীব উদ্ধারের আয়োজন ব্যষ্টিজীবের অপরাধ খণ্ডন প্রসঙ্গে ইহা অর্থশূন্য। মহাপ্রেমবতারীর প্রকটের সঙ্গে তৎকালীন জীব সমষ্টির উপর কৃপার অজস্র ধারা বর্ষিত হয়েছিল। সুতরাং জীব বিশেষের নাম অপরাধ খণ্ডন করা বা না করা এর কোনো অপেক্ষাই ছিল না। ইহা কেবল ভবিষ্যতের জীবগণের শিক্ষা ও সতর্কতার জন্যে। ওদিকে লীলাচলে নিজ জননীকেও নাম অপরাধে সাবধান করিয়ে ভাবী জগৎকে সতর্ক করে দিয়েছেন। সচিমাতারও অপরাধ হয়ে গেছে, কেউ জানেন না। সচিমাতা জগন্মাতা, স্বয়ং ভগবান শ্রী গৌরাঙ্গ সুন্দরের মাতা। সমস্ত নবদ্বীপবাসী ভক্তবৃন্দ তাকে মাতৃতুল্য অর্থাৎ জগন্মাতা হিসাবেই দেখেন। যখন শ্রীবাসঙ্গনের সাতপহরিয়া ভাব অর্থাৎ ঈশ্বর আবেশে প্রভু সিংহাসনে উপবিষ্ট, সেই ঈশ্বর আবাসের সমস্ত ভক্তগণকে কৃপা করছেন ডেকে ডেকে। যে যে উপাসক হচ্ছেন তার সেই অভিষ্ট স্বরূপের দর্শন করিয়ে দিচ্ছেন নিজের মধ্যে থেকে, কারণ তিনি তো সর্ব অবতারী। শ্রীবাস পণ্ডিত আর না ডাকলে তো প্রভুর সান্নিধ্যে কেউ আসতে পারেন না। শ্রীবাস পণ্ডিত তখন বললেন সচিমাতার কথা। প্রভু পরিষ্কার বললেন যে না, উনি প্রেম পাবেন না, কেননা ওনার অপরাধ আছে। জগন্মাতা সচিমাতা তানারও অপরাধ, বলছে অদ্বৈত আচার্যের নিকটে অপরাধ। কেননা এই জন্যই বলা হয়েছে কায় মনে বাক্যে সতর্কতা সাবধানতা। সচিমাতার অপরাধ কি? যখন বিশ্বরূপ সন্ন্যাস হয়ে চলে যায়
বিশ্বরূপ তো অন্য কোথাও যেত না, অদ্বৈত আচার্যের সঙ্গ করতেন। সেখানেই ভাগবত মানে যে অধ্যয়ন অধ্যাপন হতো, সৎসঙ্গ হতো, সেখানেই যেতেন। তারপরে সন্ন্যাস, কাউকে কিছু না বলে সন্ন্যাস নিলেন। সচিমাতার দৃঢ় বিশ্বাস হলো যে এই অদ্বৈত আচার্যের সঙ্গের প্রভাবেই ছেলেটি আমার সন্ন্যাসী হয়ে গেল, তো বিভাগী হয়ে গেল। পরবর্তীকালে যখন শ্রী গৌরাঙ্গ সুন্দর অদ্বৈত আচার্যের সঙ্গ করতে লাগলেন, অর্থাৎ কীর্তন আদি ইত্যাদি শিবাস অঙ্গনে শুরু হতে লাগলো, তখন সচিমাতা মনে মনে চিন্তা করেছিলেন, একটি পুত্র তো আমার গেছে, এই পুত্রটাও অদ্বৈত আচার্য, একেও ঘরে থাকতে দেবে না। কেননা একটা প্রবাদ আছে, ঘর পোড়া গরুর সিঁদুরে মেঘ দেখলেও ভয় হয়। অস্তকালে পশ্চিম আকাশ হলুদ বর্ণ হয়ে যায়, যাকে সিঁদুরে মেঘ বলে। যে সমস্ত গরু অর্থাৎ গোমাতা, যদি তার গোমাতার গোশালায় যদি আগুন লাগে, সেই যে স্মৃতি তার মনে এমন ভাবে থাকে যে দূরে ওই ধরনের কিছু দেখলেই মনে করেন ওই আগুনই লেগেছে। তা সচিমাতারও তার দৃশ্য, একটি পুত্র আমার সন্ন্যাস হয়ে গেছে, ঘরে থাকতে দেয় নাই, এই পুত্রটাও মিশতে শুরু করেছে, একেও ঘরে থাকতে দিবে না। শুধু এইটুকু মনে ভাবনা, মুখে কারোর কাছে কিচ্ছু বলেন নাই, মনে মনে একটি ক্ষোভ অদ্বৈত আচার্যের প্রতি, যে এই পুত্রটাকেও আমার বিভাগী করবে, সংসারে থাকতে দিবে না। সর্বান্তর্যামী প্রভুর তো কোনো কিছুই লুকায়িত নাই। এটাও যে অপরাধ, মনে মনে কাহারও সম্বন্ধে কোন রকম কিছু চিন্তা করা দোষমূলক, তাহাও অপরাধ। তাই জগতের জীবকে শিক্ষা দিবার জন্যে বললেন যে আমার মাতার অপরাধ অদ্বৈত আচার্যের নিকট। অদ্বৈত আচার্য তো শোনা মাত্রই কর্ণে অঙ্গুলি প্রদান করেছেন, বলেন জগন্মাতা তাঁর আবার অপরাধ আবার আমার কাছে, অসম্ভব। তিনি জগন্মাতার প্রশংসা স্তুতি করতে করতে ভাবাবিষ্ট হয়ে গেলেন এবং ভূমিতে গড়াগড়ি দিতে লাগলেন। সচিমাতা সেই সুযোগে গিয়ে অদ্বৈত আচার্যের চরণধূলি গ্রহণ করলেন, কেননা সাক্ষাতে তো কখনোই দেবেন না। তাহাতে অপরাধের খালন হলো। যার নিকটে অপরাধ হয় তাহার চরণ স্পর্শ করতে পারলে অপরাধ খালন হয়ে যায়। কাজেই শ্রীমন মহাপ্রভু প্রকটকালেই অপরাধ সম্বন্ধে সতর্কতা করবার জন্যে ভবিষ্যতের জীবগণকে শিক্ষা এবং সতর্কতার জন্য তিনি এইসব লীলা করেছেন। শ্রী গৌরাঙ্গ জননীর অপরাধের কল্পনাও করা যায় না, ইহা সূর্যের শীতলতার ন্যায় অসম্ভব। অতএব এখন আমাদিগকে নাম অপরাধ থেকে সাবধান হয়ে নামাশ্রয় করতে হবে। হইল পাপিষ্ট জন্ম নইল তখন। শ্রী বৃন্দাবন দাস ঠাকুর এই উক্তি আমাদের উদ্দেশ্যেই সার্থক হলেও সেই সুযোগ তা তো চলে গেছে। কেননা নদীর পাড়ে এসে উপস্থিত হয়ে যদি দেখা যায় খেয়া ছেড়ে চলে গেছে বা চলে যাচ্ছে, কোনো উপায় আর থাকে না। তো সেই রকম শ্রীমন মহাপ্রভুর প্রকটকালীন যে সুযোগ, যে সুবিধা ছিল, তাহা তো এখন পাওয়া যাবে না। তার সহজে ফিরবারও নহে, কেননা আবার 1004 যুগ বাদে। তথাপি আমাদের একটা বিশেষ সৌভাগ্য এই যে আমরা শ্রীমন মহাপ্রভুর প্রকটিত এই কলিযুগে মনুষ্য জন্ম, মনুষ্য দেহ প্রাপ্ত হয়েছি। এই কলিযুগের জীব আমরা, এই বিশেষ কলিযুগ, আমাদের এখনো এমন কোনো সুযোগ রয়েছে
যাহা প্রাপ্ত হবার সৌভাগ্য সত্যতেতা দাপর যুগের জীবগণের তাহা নাই, তাহা প্রাপ্ত হওয়ার জন্য প্রার্থনা করে থাকেন। এখন যদি আমরা পূর্ণতম ভগবান শ্রী শ্রী গৌরহরির বিতরিত যে শ্রী ভগবান নাম, ইহা যদি নিরপরাধে গ্রহণ করতে পারি, তবে ব্রহ্মাদির দুষ্প্রাপ্য প্রেম মহাসম্পদ এখনো আমাদের করতলস্থ হতে পারে, অর্থাৎ আমরা প্রাপ্ত হতে পারি। তবে চাই তার সঙ্গে শ্রী গৌরের অনুগতি, আনুগত্য, গৌর গৌর ভক্তগণের আনুগত্য। কেননা আনুগত্যবিহীন ভজন শ্রী গৌরাঙ্গ সুন্দরের নয়। শ্রী গৌরাঙ্গ সুন্দরের প্রকটিত যে ধর্ম বা যে ভজন, যে ভক্তি সাধন, তাহা হচ্ছে আনুগত্যময়ী। কলিগ্রস্ত জীবের প্রতি যাহার এতাদৃশ অপার অপরিসীম করুণার বিস্তার, সেই শ্রী গৌরহরি ছাড়া কলিজীবের শ্রেষ্ঠতম উপাস্য দেবতা আর কেহই হতে পারে না। তদীয় আনুগত্যে ভজন না করলে প্রতিকল্পে যাহা একবার মাত্র বিতরিত হয়, অর্থাৎ সেই ব্রহ্মার একদিনে একবারই তো তিনি আসেন এবং ধরাধামে প্রকটিত হয়ে মনুষ্যের হিসাবে মাত্র 48 বৎসর অবস্থান করে লীলা করেন। সেই শ্রেষ্ঠতম পুরুষার্থ প্রাপ্তির আর অন্য দ্বিতীয় কোনো উপায় নাই। অর্থাৎ সেই প্রেম পুরুষার্থ, পঞ্চম পুরুষার্থ যে প্রেম, বিশেষ করে সেই ব্রজ প্রেম, তাহা প্রাপ্তির দ্বিতীয় কোনো উপায় নাই। শ্রীনামই হচ্ছেন অঙ্গী সর্ব কলি বাধাপহারক এবং চরম প্রয়োজন প্রদাতা। প্রয়োজন প্রেম, জীবের প্রয়োজন তো প্রেম, চরম প্রয়োজন অর্থাৎ সেই ব্রজ প্রেম প্রদাতা। এ সম্বন্ধে যাহা সাধু দিচ্ছেন